সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান শুরু করার পর তাকে 2 দফায় তলব করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেখানে হাজির না হয়ে তিনি 2বারে সময় আবেদন করেন। এবার তার এবং স্ত্রী 2 কন্যার সম্পদের তথ্য চেয়ে নোটিশ করেছে দুর্নীতি দমন কমিশন। আগামী 21 কার্যদিবসের মধ্যে বেনজির পরিবারকে স্থাবর অস্থাবর সম্পদের তথ্য দিতে বলা হয়েছে চিঠিতে। বেনজির আহমেদের নামে বেশ কিছু সম্পদ অর্জনের তথ্য আমাদের কাছে এসেছে। সেই জন্য জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিশান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির এবং মেজ কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। এদিকে ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের পরিবারের সম্পদের তথ্য জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন। তার 2 স্ত্রী তাদের সন্তানদের নোটিশ করেছেন তদন্ত কর্মকর্তারা। নির্দিষ্ট সময়ের মধ্যে সব ধরনের সম্পদের হিসাব দিতে হবে এই পরিবারকেও। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইপসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্পদ বিভাগের কর্মকর্তা মতিউরকে তলব করা হতে পারে বলে জানায় দুদক। এছাড়া এর মধ্যে বেনজির আহমেদের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। আইনের মধ্যে যে সময়সীমাটা দেওয়া হয়েছে আইনে এবং বিধিতে, সেই সময়সীমাটা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। সময়সীমার পরে আইনি প্রক্রিয়ার মধ্যে মামলা করার বিষয় যা থাকবে সেটা নিশ্চয়ই করা হবে। ওহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।